হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা নতুন এক্সপ্লেন ভিডিওতে। আজকে আমরা একটা চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এই ড্রামাটিতে আমরা দেখব দুজনার চুক্তির বিয়ে কিভাবে তাদের ভালোবাসায় পরিণত হয়ে যায়। তবে তার আগে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এবং আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাতে ফলো এবং একটি রেটিং দিতে একদমই ভুলবে না। ডেসক্রিপশনে ফেসবুক পেজটির লিংক দেওয়া রইল। গল্পের শুরুতেই আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই যে একটি বারে বসেছিল। তখন তার কাছে একটি ছেলে আসে এবং তাকে একটি ড্রিঙ্ক অফার করে এবং ছেলের সেই ড্রিঙ্কের মধ্যে একটি মেডিসিনও মিশিয়ে দিয়েছিল। তখনই সেখানে গল্পের মেল ক্যারেক্টার চেঞ্জিং আসে এবং সে সেই ছেলেটাকে বাধা দেয়। চেঞ্জিং জিয়াকে ড্রিঙ্কটা খেতে বারণ করলেও জিয়া তার কোনো কথাই শোনে না। এরপরে জিয়া যখন ড্রিঙ্কটি খায় এর কিছুক্ষণ পরেই তার মাথা ঘুরতে শুরু করে। অন্যদিকে ওই ছেলেটি পাশে গিয়ে আরেকজনকে মেসেজ করে জানায়, আমি জিয়াকে ড্রিঙ্কটি খাইয়ে দিয়েছি। তখনই চেঞ্জিং ওই ছেলেটি আসার আগে জিয়াকে বাইরে নিয়ে চলে আসে এবং তাকে তার রুমে নিয়ে যায়। এরপরে চেঞ্জিং যখন তাকে সেই রুমে রেখে বাইরে বেরিয়ে আসছিল তখনই জিয়া তাকে আটকে দেয় এবং বেশি ড্রিঙ্ক করার কারণে তার সাথে সে রাত্রিটা স্পেন্ড করে। এরপরে জিয়ার অ্যাসিস্ট্যান্টের কলে তার ঘুম ভাঙে এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফোনে বলে, কিছু রিপোর্টার তোমার ঘরে জোর করে ঢোকার চেষ্টা করছে। তার এইসব কথা শুনে জিয়া তো কিছুই বুঝতে পারছিল না। তখনই সে তার পাশে চেঞ্জিনকে শুয়ে থাকতে দেখতে পায়। সে চেঞ্জিনকে দেখার পরে অবাক হয়ে যায়, কারণ সে মনে মনে ভাবছিল চেঞ্জিন হয়তো রাত্রিবেলাতেই তার সাথে কিছু একটা করেছে। তখনই সে লক্ষ্য করে চেঞ্জিনের তো হাত বাঁধা, এর মানে সেই জোর করে চেঞ্জিনের সাথে কিছু একটা করেছে। তখনই রিপোর্টাররা জোর করে তাদের ঘরে ঢুকে যায় এবং কিছু ছবি তুলে নেয় এবং সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ভাইরাল করে দেয়। এরপরে রিপোর্টাররা যখন সেখান থেকে চলে যায় তখন জিয়া চেঞ্জিনকে কিছু টাকা দেয় এবং বলে, কালকে রাত্রেবেলা আমাদের মধ্যে যা কিছু হয়েছে তুমি ভুলে যাও, কারণ এর পরের বার থেকে আমাদের দুজনের আর কোথাও দেখা হবে না। অন্যদিকে চেঞ্জিনও তার কাছ থেকে কোনো টাকা নেয় না, বরঞ্চ সেও বলে, তোমার টাকা তুমি তোমার কাছেই রাখো, কারণ আমিও তোমার সাথে আর পরের বার থেকে দেখা করতে চাই না। এরপরে আমরা দেখতে পাই জিয়ার বাবা জিয়ার সাথে গু ফ্যামিলির বড় ছেলে ফাংয়ের বিয়ে দিতে চায়। সে যদি তার সাথে বিয়ে করে নেয় তাহলে তার বাবা জিয়াকে তাদের কোম্পানির সিইও বানিয়ে দেবে। সেই কারণে জিয়ার বাবা জিয়া এবং ফাংয়ের আজকে ডেট ফিক্স করে, কিন্তু সেই ডেটে ফাং না এসে চেঞ্জিন আসে এবং চেঞ্জিংই তাকে ফাং বলে ইন্ট্রোডিউস করে। কিন্তু জিয়া তাকে দেখা মাত্রই বুঝে গেছিল যে এটা ফাং না চেঞ্জিং, যে গু ফ্যামিলির ছোট ছেলে। এরপরে জিয়া চেঞ্জিনকে নিয়ে একটি বাড়িতে যায় যাতে সে একটু বেশি ড্রিঙ্ক করে নেয় এবং সমস্ত সত্যি কথা বলে দেয়। এবং এটাই হয়, চেঞ্জিন বেশি ড্রিঙ্ক করার ফলে সমস্ত সত্যি কথা বলে দেয় যে সে তার ভাইয়ের বদলেই এখানে তার সাথে ডেট করতে এসছে। এরপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই যেখানে একটি ফ্যামিলি ফাংশন চলছিল এবং সেখানেই আজকে জিয়া এবং ফ্যাং এর এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্ট হবে। অন্যদিকে আমরা চেঞ্জিনকে দেখতে পাই সে সেখানেও ওয়েটারের কাজ করছিল, যেমনটা সে বারে করে। এরপরে জিয়া বলে ওঠে, আমি ফ্যাংকে নয়, আমি চেঞ্জিনকে বিয়ে করতে চাই। তখনই এইসব কথা শোনার পরে সেখানকার সবাই অবাক হয়ে যায়। তখনই জিয়া চেঞ্জিনের কাছে যায় এবং গিয়ে বলে, তুমি কি আমায় বিয়ে করতে চাও? চেঞ্জিংও তার কথায় রাজি হয়ে যায়। তখনই জিয়া সবারই সামনে চেঞ্জিনকে কিস করে। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পারি যেদিন চেঞ্জিন আর জিয়া ডেটে গেছিল এবং জিয়া চেঞ্জিনকে তার সাথে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, কারণ সে ফ্যাংকে একদমই পছন্দ করতো না। তখন তার কথায় চেঞ্জিন বলে, তুমি আমার সাথে কি করে বিয়ে করতে চাইছো, কারণ আমাদের কোম্পানির প্রেসিডেন্ট তো ফ্যাং। তখন জিয়া বলে, আমি তোমাদের কোম্পানির সবকিছুই জানি, যে তোমাদের ওই কোম্পানিটা তোমার মার এবং তোমার বাবা তোমার মাকে ঠকিয়ে সেই কোম্পানিটা নিজের দখলে করে নিয়েছে এবং ফ্যাংকে সেই কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে এবং সেই কারণে তোমার ফ্যামিলির কেউ তোমাকে বেশি গুরুত্ব দেয় না। এরপরে জিয়া আরো বলে, তোমার বাবার কাছ থেকে তোমার মার কোম্পানি ফেরাতে আমি তোমাকে সাহায্য করব। এবং অন্যদিকে চেঞ্জিনও জানতো জিয়াদের কোম্পানির অবস্থা খুব খারাপ, সেই কারণে তার বাবা ফাংয়ের সাথে তার বিয়ে দিতে চায় যাতে ফাংয়ের হাত ধরে তাদের কোম্পানিটাও একটু উন্নতি করে। সেই কারণে এই বিয়েতে দুজনেরই লাভ ছিল, সেই কারণে তার কথায় চেঞ্জিনও রাজি হয়ে যায়। এরপরে আমরা প্রেজেন্টে সিন দেখতে পাই যেখানে জিয়ার ভাই জিয়ার ওপর চিল্লাচ্ছিল এবং জিয়ার ভাই জিয়াকে বলে, তোমার জন্য আমাদের কোম্পানি কোনোদিনও উন্নতি করতে পারবে না। তখন জিয়ার ভাইয়ের কথায় জিয়া বলে, আমাকে তো আমার বাবা বলেছিল গু ফ্যামিলির ছেলের সাথে বিয়ে করলেই হবে, সেটা ছোট ছেলে হোক বা বড় ছেলে। জিয়ার কথায় জিয়ার বাবা রাজি হয়ে যায়, কিন্তু তার ভাই এখনো অব্দি রাজি হচ্ছিল না। এর পরের সিনে আমরা দেখতে পাই জিয়া চেঞ্জিনের সাথে বারে দেখা করতে গেছে এবং জিয়া চেঞ্জিনকে বলে, আমি এখন এই বারটা কিনে নিয়েছি, সেই কারণে তোমার আর এখানে কাজ করার দরকার নেই। এরপরে জিয়া চেঞ্জিনকে বলে, তুমি আমার বাড়িতে চলে আসো, আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করে নেব। কিন্তু তার কথায় চেঞ্জিন রাজি হয় না। সে বলে, আমি যদি এখন তোমার বাড়িতে গিয়ে থাকি তাহলে তোমার রেপুটেশন সবারই সামনে খারাপ হয়ে যাবে, আর এটা আমি চাই না। তখন তার কথায় জিয়া বলে, আমার রেপুটেশন খারাপ হোক বা না হোক আমার তাতে কোনো যায় আসে না, আমি শুধুমাত্র তোমার সাথে থাকতে চাই এবং তোমাকেই আমি বিয়ে করতে চাই। এখানে আমরা জিয়ার কথা শুনে বুঝতে পারি এখন জিয়া চেঞ্জিনকে পছন্দ করতে শুরু করেছে। তখনই তাদের পেছনে কিছু গুন্ডা পড়ে যায় এবং জিয়া ও চেঞ্জিন সেই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য জিয়া
জিয়ার বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। এরপরে গুন্ডারা যখন তাদের পিছু করা ছেড়ে দেয় তখন চেনজিন বলে আমার এবারে বাড়ি যাওয়া উচিত, কিন্তু জিয়া আগে থেকেই দরজাটি লক করে দিয়েছিল। সেই কারণে সে চেনজিনকে বলে আমার মনে হয় দরজার লকটা খারাপ হয়ে গিয়েছে, সেই কারণে তোমাকে আজকে আমার বাড়িতেই থাকতে হবে। এরপরে সে চেনজিনকে বলে তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। এখানে আমরা দেখতে পারি জিয়াই সেই গুন্ডাদের ভাড়া করেছিল যাতে তাদের পিছু করাতে জিয়া চেনজিনকে তার বাড়িতে নিয়ে আসতে পারে। এরপরে চেনজিন যখন ফ্রেশ হয়ে বাইরে বেরোয় তখন জিয়া তার দিকেই তাকিয়েছিল। এরপরে জিয়া চেনজিনকে বলে আমি রাত্রে শোয়ার জন্য তোমার একটা সোফার ব্যবস্থা করে দিয়েছি। এরপরে চেনজিন যখন ঘুমাতে যায় তখন জিয়া তার কাছে একটি ড্রিঙ্ক নিয়ে যায় এবং বলে রাত্রে যদি তুমি ওয়াইন খেয়ে ঘুমাও তাহলে খুব ভালো ঘুম হয়, কিন্তু চেনজিন ওয়াইন খেতে মানা করে দেয়। সেই কারণে জিয়া তাকে একটি কিস করে সেখান থেকে চলে যায়। এরপরে চেনজিন যখন ঘুমাচ্ছিল তখন সে তার মার অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখছিল। সেই অ্যাক্সিডেন্টের সময় সেও সেই গাড়িতেই ছিল, কিন্তু তার মা মারা যায় এবং চেনজিন সেই অ্যাক্সিডেন্টে বেঁচে যায়। এইসব স্বপ্ন দেখার কারণে সে খুব প্যানিক করছিল। তখনই সেখানে জিয়া আসে এবং তাকে সামলে নেয়। এর পরের দিন সকালবেলা জিয়া এবং চেনজিন রেজিস্ট্রি করতে যাচ্ছিল, সেই কারণে জিয়া তো খুব খুশি ছিল। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে সে তাদের অফিসে যায় সিইওর পদ নেওয়ার জন্য এবং সবারই সামনে চেনজিনকে তার হাজবেন্ড বলে পরিচয় দেয়। তখনই সেখানে ফ্যাং আসে এবং তাদের দুজনকে খুব অপমান করে। এরপরে ফ্যাং যখন চেনজিনকে একটু বেশি অপমান করতে শুরু করে তখন জিয়া ফ্যাংকে ভুলভাল কথা শুনিয়ে দেয়। সেই কারণে ফ্যাং জিয়াকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই চেনজিন তার হাতটাকে আটকে দেয়। এরপরে চেনজিন জিয়ার বাড়িতে শিফট হচ্ছিল, সেই কারণে তারা দুজন মিলে ঘরগুলোকে খুব ভালো করে সাজাচ্ছিল। তখনই জিয়ার কাছে তার অফিস থেকে কল আসে এবং দরকারি কাজের জন্য তাকে সেখান থেকে চলে যেতে হয়। এরপরে চেনজিন ফ্যাংকে কল করে, তখন ফ্যাং তাকে বলে আমি জানতাম তুমি আমাকে কল করবে, এবং তাদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল এটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপরে রাত্রিবেলা জিয়া যখন তার অফিসের সমস্ত কাজকর্ম করে বাড়িতে আসে তখন সে চেনজিনকে বলে আমাদের দুজনের মধ্যে যতই কন্ট্রাক্ট ম্যারেজ হোক না কেন, কিন্তু আমরা বাইরে কাপল হিসাবেই ঘুরে বেড়াবো যাতে কেউ আমাদের সন্দেহ না করে। তখনই জিয়া চেনজিনের কাছাকাছি চলে যায় এবং তার সাথে রোম্যান্স করতে শুরু করে, কিন্তু অন্যদিক থেকে চেনজিনের কোনো ফারাকই পড়ছিল না। এরপরে জিয়া যখন তাকে কিস করতে যায় তখনও চেনজিনের কোনো অনুভূতি হচ্ছিল না। এইসব দেখার পরে জিয়া বলে তোমার দ্বারা কোনো কিছুই হবে না। এরপরে তারা কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে বসে, যেখানে জিয়া চেনজিনের জন্য কিছু শর্ত রেখেছিল এবং সেই লিস্টের মধ্যে ছিল চেনজিন জিয়ার থেকে দূরত্ব বজায় রেখে চলবে এবং জিয়ার কোনো পার্সোনাল জিনিসে ইন্টারফেয়ার করবে না, এবং আরো অনেক কিছুই সেই শর্তে লেখা ছিল। তার এইসব শর্ত দেখার পরে চেনজিন তাকে বলে এখানে তো শুধু আমার ক্ষেত্রে শর্তগুলোই লেখা রয়েছে, তোমার ক্ষেত্রে তো এখানে কোনো শর্তই লেখা নেই। তখন তার কথায় জিয়া বলে তাহলে তুমি বলো আমি কি কি শর্ত মেনে চলবো। তখন চেনজিন জিয়ার দেওয়া শর্তগুলো তার উপরে চাপিয়ে দেয় এবং তাতে শুধু চেনজিন একটা জিনিসই অ্যাড করে, আমাদের দুজনের ইচ্ছাতে যদি আমাদের দুজনের মধ্যে কিছু হয় তাহলে এতে যেন কোনো অসুবিধা না হয়। তার এই শর্ততেও জিয়া রাজি হয়ে যায় এবং এরপরে তারা দুজনে আলাদা আলাদা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তারা যখন ঘুমিয়ে পড়ে তখন জিয়া স্বপ্ন দেখে চেনজিন তার ঘরে এসছে এবং তার সাথে কিস করছে। অন্যদিকে চেনজিনও সেই একই স্বপ্ন দেখে যে জিয়া তার ঘরে এসছে এবং তার সাথে রোম্যান্স করছে। এর পরের দিন সকাল সকাল চেনজিন জিয়ার জন্য খাবার তৈরি করে। জিয়া এটা দেখার পরে খুব খুশি হয়ে যায় এবং সে চেনজিনকে জড়িয়ে ধরে। তখনই চেনজিনের মোবাইলে ফ্যাংয়ের একটি মেসেজ আসে এবং সে তাকে কিছু একটা করতে বলছিল। এরপরে তাদের বাড়িতে চ্যান নামে একটি ছেলে আসে যে জিয়ার ভাইয়ের মতনই ছিল। তাকে দেখার পরে জিয়া তো খুব খুশি হয়ে যায় এবং এখানে আমরা জানতে পারি চ্যান তাদের বিয়ের কথা শুনে এখানে তাদের সাথে দেখা করতে এসছে। এরপরে জিয়া যখন তার অফিস চলে যায় সেখানে গিয়ে সে চেনজিনকে খুব মিস করছিল এবং সেই কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তোমার কাছে কি কোনো আইডিয়া আছে যার দ্বারা আমি মেসেজ বা কল না করে আমি দেখতে পারবো যে চেনজিন বাড়িতে কি করছে। তখন তার কথায় তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনি কি চেনজিনের উপর নজর রাখতে চান। তখন জিয়া বলে না না, আমি নজর রাখতে চাই না, আমি শুধু জানতে চাই সে বাড়িতে বসে বসে কি করছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনার বাড়িতে তো একটি ক্যামেরা লাগানো রয়েছে, তার সাহায্যে আপনি দেখতে পারবেন। তখনই জিয়া দেখে যে চেনজিন বাড়িতে একা বসে কি করছে। এখানে আমরা দেখতে পাই চেনজিন জিয়ার ঘরে গিয়ে কিছু একটা খুঁজছিল, আর এইসব দেখা মাত্র জিয়া তো একটু অবাক হয়ে যায় এবং সে চেনজিন বলে ডাকতে শুরু করে এবং তার এই ডাকটা চেনজিন তার ঘর থেকেও শুনতে পাচ্ছিল। এবং তখন সে ক্যামেরার সামনে গিয়ে বলে আমি তো আমাদের এই কন্ট্রাক্ট ম্যারেজের লিস্টটাকে খুঁজছিলাম। জিয়াও তার কথায় বিশ্বাস করে নেয়। এরপরে জিয়া যখন বাড়িতে আসে তখন চেনজিন আর জিয়া মিলে খাবার বানাতে শুরু করে। রাত্রেবেলা যখন তারা খাবার বানাচ্ছিল তখন চেনজিন তাকে বলে কন্ট্রাক্ট ম্যারেজ লিস্টে আমরা একটা জিনিস তো অ্যাড করতেই ভুলে গেছি, আমাদের যদি কোনো সময় ইচ্ছা হয় তাহলে কিন্তু আমরা একটা বেবি প্ল্যানও করতে পারি। তার এইসব কথা শোনার পরে জিয়া তো একটু লজ্জা পেতে শুরু করে। এরপরে জিয়া রাত্রেবেলাতে একটি নাইট ড্রেস পরে যাতে চেনজিন তাকে দেখে ইমপ্রেস হয়ে যায়, কিন্তু চেনজিন কাজে ব্যস্ত থাকার কারণে সে তো জিয়ার দিকে কোনো নজরই দিচ্ছিল না। এটা দেখার পরে জিয়ার সেই রোমান্টিক মুডটাও চলে যায়। এরপরে সে যখন তার ঘরে চলে যায় তখন চেনজিন ফ্যাংয়ের সাথে দেখা করতে যায় এবং ফ্যাংকে কিছু ডকুমেন্টস দেয় যাতে সে তার মায়ের লকেটটা ফিরিয়ে দেয়।
তার মায়ের ওই লকেটটাই তার মায়ের শেষ স্মৃতি হিসেবে রাখা ছিল। এবং এখানে আমরা জানতে পারি চেনজিং তার মায়ের লকেটের জন্য ফ্যাং এর হয়ে কাজ করছিল এবং জিয়াদের কোম্পানি ছিল ফ্যাং এর মূল কম্পিটিটর। সেই কারণে ফ্যাং চেনজিনকে আরেকটি ডকুমেন্টস আনতে বলে এবং বলে তুমি এই লাস্ট ডকুমেন্টটা এনে দাও, তাহলেই আমি তোমাকে তোমার মায়ের লকেট ফিরিয়ে দেবো। এর পরের দিন সকালবেলাতে চ্যান জিয়ার বাড়িতে আসে এবং সেখানে চ্যান এবং চেনজিনের মধ্যে ঝামেলা বেঁধে যায়, কারণ চেনজিনের ইচ্ছা ছিল এখন থেকে চেনজিনই জিয়াকে অফিসে নিয়ে যাবে। তখনই জিয়া সেখানে আসে এবং ব্যাপারটিকে সামলে নেয় এবং জিয়া তাদের দুজনকে একসাথে নিয়ে অফিসে যায়। এরপরে যখন সুযোগ পায় তখন চেনজিন জিয়ার অফিস ঘরে ঢোকে যাতে সে তার ইম্পর্টেন্ট ফাইলগুলো কপি করে নিতে পারে। সে যখন কপি করছিল তখন সেখানে জিয়ার অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং তার অ্যাসিস্ট্যান্টও চেনজিনের সাপোর্ট করতে শুরু করে, কারণ এখানে আমরা জানতে পারি ছোটবেলা থেকেই চেনজিন এবং জিয়ার অ্যাসিস্ট্যান্ট বন্ধু ছিল এবং জিয়ার অ্যাসিস্ট্যান্ট ছোটবেলা থেকেই চেনজিনকে ভালোবাসতো। এরপরে জিয়ার বাবা তাদের সাথে দেখা করতে আসে, কারণ চ্যান জিয়ার বাবাকে বলে দিয়েছিল যে জিয়া আর চেনজিন রাত্রেবেলা আলাদা আলাদা ঘরে শোয়। তখন ওরা দুজনে জিয়ার বাবার সামনে একটা সুন্দর কাপেল হওয়ার নাটক করে। তখনই সেইটা দেখে জিয়ার বাবা তাকে জিজ্ঞাসা করে তোমরা দুজনে আবার নকল বিয়ে করোনি তো? তখন তারা বলে না না, আমরা এটা কেন করতে যাব। তখন জিয়ার বাবাও তাদের বলে তাহলে তোমরা এটা প্রমাণ করে দেখাও, তাহলে আমার তাড়াতাড়ি একটি নাতি চাই। তখন তার কথা শোনার পরে তারা তো একটু চিন্তায় পড়ে যায় এবং জিয়া তখন বলে আমরা একটা বেবি নেওয়ারই প্ল্যান করছিলাম। তখন তাদের এই কথা শোনার পরে জিয়ার বাবা একটু আশ্বাস পায় এবং সে সেখান থেকে চলে যায়। এর পরের দিন চ্যান জিয়াকে একটি কফি শপে দেখা করতে বলেছিল। সেখানে তারা দেখা করে চেনজিন এবং তাদের বিয়ের সম্পর্কেই কথা বলছিল এবং ওদের পেছনের টেবিলে চেনজিন এবং জিয়ার অ্যাসিস্ট্যান্ট বসে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি জিয়ার অ্যাসিস্ট্যান্ট তাদের কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়ে জানতো। তখন চেনজিন বলে আমাদের দুজনের মধ্যে কন্ট্রাক্ট ম্যারেজ হলেও আমি এখন থেকে জিয়াকে একটু একটু ভালোবাসতে শুরু করেছি। কথাবার্তা শেষ হওয়ার পরে তারা চারজনে সেখান থেকে একসাথেই ওঠে এবং তারা চারজনেই একে অপরের সামনাসামনি চলে আসে এবং চেনজিনের সাথে তার অ্যাসিস্ট্যান্টকে দেখার পরে জিয়া অনেক রেগে যায় এবং বলে তুমি আমার পিঠ পিছে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে ডেট করছো। তখন তার কথায় চেনজিনও বলে তাহলে তুমি চ্যানের সাথে সেখানে কি করছিলে? এইসব কথা নিয়ে তাদের মধ্যে ছোটখাটো একটু ঝগড়া বেঁধে যায় এবং তারা দুজনেই দুজনের ঘরে চলে যায়। এরপরে তারা নিজেরাই উপলব্ধি করতে পারে যে তারা শুধু শুধুই ঝগড়া করেছিল। জিয়া রেগে যাওয়ার কারণে সে রাত্রেবেলা কিছুই খায়নি, সেই কারণে সে মাঝরাত্রেবেলা ফ্রিজ খুলে যা পায় তাই খেয়ে নেয়। এরপরে সে যখন ঘুমাতে যায় তখন তার পেটে ব্যথা শুরু হয়, কারণ ছোটবেলা থেকে জিয়ার এই অসুবিধাটা ছিল। সে যদি অসময়ে খাবার খায় এবং সে যদি বাইরের খাবার খায় তাহলেই তার পেটে ব্যথা শুরু হয়। তখন সেখানে চেনজিন আসে এবং তার দেখাশোনা করে এবং তখন তাদের ঝগড়াও মিটম্যাট হয়ে যায়। এর পরের দিন সকালবেলাতে অফিসে তাদের দুজনেরই একটি মিটিং ছিল। সবারই যখন মিটিং শেষ হয়ে যায় জিয়া এবং সবাই আবার আরেকটা মিটিং এ চলে যায়। তখনই ফাঁক বুঝে চেনজিন আবার জিয়ার ল্যাপটপ থেকে ফাইলগুলো নিতে শুরু করে, কারণ এর আগের বার যখন সে ফাইলগুলো নিয়েছিল তখন সে হাফটাই কমপ্লিট করতে পেরেছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে এবং জিয়ার সমস্ত ফাইল তাকে দিয়ে দেয়, কারণ তার অ্যাসিস্ট্যান্টও চেনজিনকেই ভালোবাসতো। তখন চেনজিন তাকে বলে আমি তোমাকে বলতে পারবো না যে এটা আমি কি করতে নিচ্ছি, কিন্তু যদি কোনো সময় তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলতে পারো। এরপরে আমরা দেখতে পারি যেহেতু জিয়ার সমস্ত ফাইল ফ্যাং এর কাছে ছিল সেই কারণে জিয়া সেই মিটিংটা হেরে যায়, যেই কারণে তার বাবা এবং ভাই দুজনেই বকাবকি করতে শুরু করে এবং তখন তার বাবা বলে তুমি কিছুদিন এই কোম্পানির কাজকর্মের থেকে দূরে থাকবে। তার বাবার এইসব কথা শোনার পরে তার খুব মন খারাপ হয়ে যায়, সেই কারণে চেনজিন তার সাথে দেখা করতে আসে এবং সে মনে মনে তার কাছে ক্ষমা চায়, কারণ এই সব কিছু তার জন্যই হচ্ছিল। এর পরের দিন চ্যান জিয়ার অফিসে এসে ফ্যাং এবং চেনজিনের ছবিগুলো দেখায় এবং বলে তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো চেনজিনই হয়তো ফ্যাং এর হাতে তুলে দিয়েছে। কিন্তু এইসব ছবি দেখে জিয়া কিছুই বিশ্বাস করছিল না, উল্টে সে বলে এই ছবিগুলো তো হয়তো এডিট করাও হতে পারে এবং অনেকদিন আগেও তোলা হয়ে থাকতে পারে। তখনই চ্যান জিয়ার রুমে থাকা হিডেন ক্যামেরার ফুটেজ দেখায়। তখন জিয়া দেখে চেনজিন তার ল্যাপটপ থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো নিচ্ছিল। তখনই জিয়া চেনজিনের কাছে যায় এবং তাকে এই সমস্ত কিছু বলে। তখন চেনজিনও তার সমস্ত সত্যি কথাগুলো জিয়াকে বলে দেয় এবং সেইগুলো কেন করেছে সেগুলোও বলে এবং চেনজিন আরো বলে যে তোমার চিন্তা নেই, কারণ মিটিং জেতার ফলে তারই বেশি ক্ষতি হবে। এই মিটিং এর মূল উদ্দেশ্যই ছিল তাদের একটা শপিং মল তৈরি করা, কিন্তু যেখানে তারা শপিং মল তৈরি করবে তার ঠিক সামনেই একটা ফরেনারও শপিং মল তৈরি করবে এবং ফরেনারের কোম্পানির সামনে ফ্যাং এর কোম্পানি টিকতে পারবে না। এখানে আমরা জানতে পারি চেনজিনকে এই কথাটা চেনজিং এর একটা বন্ধু তাকে জানিয়েছিল। এইসব কথা শোনার পরে চেনজিনের তো একটুখানি রাগ কমে যায় এবং সে তাকে বলে পরের বার থেকে তুমি কিন্তু আমার সাথে একদমই মিথ্যা কথা বলবে না। এরপরে চেনজিন যখন ফ্যাং এর কাছে গিয়ে লকেটটা চায় তখন ফ্যাং তাকে বলে যে লকেটটা আমার কাছে নেই, সেই লকেটটা বাবার কাছে রাখা রয়েছে, তুমি বাবার কাছ থেকে গিয়ে লকেটটাকে নিয়ে আসো। তার এইসব কথা শোনার পরে চেনজিনের তো অনেক রাগ হয়, কিন্তু তখনই ফ্যাং তার গুন্ডা দিয়ে চেনজিনের ওপর আঘাত করতে শুরু করে, কারণ ফ্যাং জানতে পেরেছিল চেনজিন তার ক্ষতি করার জন্য সেই ডকুমেন্টস গুলো এনেছিল। চেনজিনের খুব লাগার কারণে জিয়া বাড়িতে এসে তাকে মলম লাগিয়ে দেয়, যার ফলে তারা খুব কাছাকাছি চলে
আসে এবং এখান থেকেই তাদের রোম্যান্স করা শুরু হয়ে যায়। এরপরে তারা যখন ঘুম থেকে ওঠে তখন একে অপরকে দেখে দুজনেই ভয় পেয়ে যায়। তখন জিয়া তাকে বলে, আমরা তো এখন থেকে হাজবেন্ড ওয়াইফ, সেই কারণে আমাদের এইসব অভ্যাস তো করতেই হবে। এরপরে জিয়া এবং চেনজিন ফ্যাং এর সাথে মিটিং করতে যায়, যেখানে জিয়া ফ্যাং এর বাবাকে একটি অফার দেয়, আমাদের কোম্পানি আপনাদের কোম্পানিকে হেল্প করবে এবং ফরেনার কোম্পানির থেকেও আপনাদের কোম্পানি যাতে বড় হয় সেই দিকে নজর রাখবে। তার জন্য আমার একটি শর্ত রয়েছে, আপনাদের কোম্পানিতে চেনজিন কাজ করবে এবং এই প্রজেক্টটিকে চেনজিনই লিড করবে। তার কথাতেও ফ্যাং এর বাবা অর্থাৎ গুও রাজি হয়ে যায়, কারণ জিয়ার কোম্পানির সাহায্য ছাড়া তারা এই কাজটা কখনোই করতে পারবে না। এরপরে ফ্যাং এর বাবা চেনজিনকে তাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়। এইটা দেখার পরে ফ্যাং তো অনেক রেগে যায়। এরপরে ফ্যাং কাউকে একটা মেসেজে জানাতে থাকে এখন টাইম চলে এসছে চেনজিং এর পাস্টের আসল সত্যি কথাটা তাকে জানানো। এরপরে আমরা দেখতে পাই চেনজিন এবং জিয়া তাদের ম্যারেজ কন্ট্রাক্টটাকে ছিঁড়ে ফেলছে, কারণ তারা দুজনেই এখন একে অপরকে ভালোবাসতে শুরু করেছে এবং এর পরের থেকেই তারা খুব সুন্দর মুহূর্ত কাটাতে শুরু করে। এরপরে একদিন যখন চেনজিন ঘুমাচ্ছিল তখন হঠাৎ তার আবার মার স্বপ্ন দেখতে পায় এবং সে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে এবং তখন জিয়া তাকে সামলে নেয়। চেনজিনও তখন তার মায়ের অ্যাক্সিডেন্টের সম্পর্কে সমস্ত ঘটনা খুলে বলে। এর পরের সিনে আমরা দেখতে পাই ফ্যাং তাদের একটা কন্ট্রাক্ট সাইন করতে দেয়, যেই কন্ট্রাক্টে লেখা ছিল জিয়াকে একটা বড় অ্যামাউন্টের টাকা তাদের পে করতে হবে যাতে তারা কোম্পানিটাকে তৈরি করতে পারে। চেনজিনের কোম্পানিটাকে ফিরিয়ে দেওয়ার জন্য জিয়াও সেই কন্ট্রাক্টে সাইন করে দেয়। এরপরে ফ্যাং চেনজিং এর সাথে দেখা করার জন্য তাকে ডেকেছিল। চেনজিং যখন তার কাছে যায় তখন ফ্যাং তাকে বলে, তোমার মার মৃত্যুর পেছনে জিয়া এবং তার ফ্যামিলি দায়ী। কিন্তু চেনজিং তো তার একটা কথাতেও বিশ্বাস করছিল না। তখন ফ্যাং তাকে 5 বছর আগেকার একটা রেকর্ডিং শোনায়, যেখানে জিয়ার ফ্যামিলির গাড়িকে চেনজিং এর মার গাড়ি ক্রস করছিল এবং জিয়ার ফ্যামিলিকে বাঁচানোর জন্য চেনজিং এর মার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে ফ্যাং এর মার অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখেও জিয়ার ফ্যামিলিরা কেউ তাকে দেখতে যায়নি। এইসব কথা শোনার পরে চেনজিং এর মাথায় তো শুধু সেই রেকর্ডটাই ঘুরতে থাকে। এরপরে সে যখন বাড়িতে যায় তখন তার সমস্ত জামা কাপড় প্যাক করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জিয়া তাকে জড়াজড়ি করলে সে বলে, আমার মায়ের মৃত্যুর পেছনে তোমার এবং তোমার ফ্যামিলি দায়ী। তোমাদের বাঁচানোর জন্য আমার মায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই সময় যদি তোমরা আবার ফিরে গিয়ে আমার মাকে একটু দেখতে তাহলে আজকে আমার মা আমার সাথে থাকতো। কিন্তু তার এইসব কথারও জিয়া এক ফোঁটাও বুঝতে পারছিল না। সে বলে, আমার সেই সময় তো অনেক শরীর খারাপ ছিল, সেই কারণে আমার কিছুই মনে পড়ছে না। কিন্তু তখন চেনজিনের অনেক মাথা গরম ছিল, তাই সে সেখান থেকে চলে যায়। এরপরে জিয়া অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু চেনজিনের কোনো খোঁজ খবরই পায় না। সেই কারণে জিয়া এবং চ্যাং মিলে একটা ইনভিটেশন রাখে, যেখানে গেলে তার সাথে চেনজিনের দেখা হবে। কিন্তু জিয়া যখন সেখানে যায় তখন জিয়া নিজেই শকড হয়ে যায়, কারণ চেনজিন তখন তাকে ডিভোর্সের কথা বলে এবং সে বলে, তোমার মুখ দেখলেই আমার মৃত মায়ের কথা মনে পড়ছে, সেই কারণে আমাদের ডিভোর্স করাটাই ভালো মনে হয়। এরপরে তাদের যখন ডিভোর্স হয়ে যায় তখন আমরা জানতে পারি এই রেকর্ডটি জিয়ার ভাই এবং ফ্যাং দুজনে মিলে এডিট করে বানিয়েছে। এইসব ঘটে যাওয়ার পরে জিয়াও মাঝখানে একটু ডিপ্রেশনে চলে যায় এবং সে আবার ঠিক হয়ে যাওয়ার পরে আবার সে নিজের কাজে মনোযোগ দেয়। তখনই তাদের একটা সমস্যা এসে দাঁড়ায়, কারণ তারা যে শপিং মলটা তৈরি করছিল তার মধ্যে একটা বিল্ডিং ভেঙে পড়ে যায়, আর সেই বিল্ডিংটার দায়িত্বে ছিল জিয়ার ভাই। জিয়ার ভাইয়ের ওইসব ধোকাবাজির কারণেই আজকে এই অবস্থাটা হয়েছে এবং এইটার জন্য তার জেল অবধি হতে পারে। এইসব হওয়ার জন্য সে ফ্যাং এর কাছে সাহায্য চাইতে চায়, কিন্তু ফ্যাং তাকে সাহায্য করতে বারণ করে দিলে সে কোনো উপায় না পেয়ে চেনজিনের কাছে সাহায্য চাইতে যায়। তখন চেনজিনও তাকে সাহায্য করতে বারণ করে দেয়। তখন জিয়ার ভাই তার মায়ের 5 বছর আগের মৃত্যুর সত্যি কথাটা বলে দেয়। তখন চেনজিন জানতে পারে যে জিয়ার ভাই অ্যাক্সিডেন্টের পর তার মাকে দেখতে গেছিল। সে যখন দেখতে চায় তখন সে দেখতে পায় চেনজিনের মা খুব আহত হয়েছে এবং সেই দিকে অনেকগুলো লোক দৌড়ে দৌড়ে আসছিল। সেই কারণে ভয়ে জিয়ার ভাই সেখান থেকে পালিয়ে চলে যায় এবং গাড়িতে গিয়ে বলে তার মা এখন সুস্থ আছে, সেই কারণে আমাদের মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত, এবং তারা সেখান থেকে চলে যায়। এইসব কথা যখন চেনজিন শোনে তখন সে জিয়ার ভাইকে অনেক মারতে শুরু করে। তখন জিয়ার ভাই এই কথাটাও বলে দেয় যে ফ্যাংই আমাকে সেই ভয়েসটা এডিট করতে বলেছিল যাতে সে তোমাকে এবং জিয়াকে আলাদা করতে পারে। তখনই চেনজিন জিয়ার কাছে যায় এবং তাকে সমস্ত কথা বলার পরে ক্ষমা চায়, কিন্তু জিয়া তার কোনো কথাই মানছিল না। যেহেতু তারা দুজন দুজনকেই ভালোবাসে সেই কারণে জিয়া তার পরে তার কথা মেনে নেয় এবং সমস্ত প্রমাণ জোগাড় করার পরে চেনজিন তার বাবার কাছে যায় এবং বলে তার বাবা এবং তার ভাই মিলে কিভাবে তার মার কোম্পানিটাকে ছিনিয়ে নিয়েছে এবং কোম্পানিটাকে চালানোর জন্য তারা কি কি অবৈধ কাজ করেছে। তখন পুলিশ সেখানে আসে এবং তাদের ধরে নেয় এবং চেনজিনও তার কোম্পানিটা ফেরত পেয়ে যায়। এরপরে জিয়াদের কোম্পানি যে মুশকিলের মধ্যে ফেসেছিল সেখান থেকে বেরোতেও চেনজিন তাদের সাহায্য করে, আর এরপর থেকেই তারা দুজনেই খুব সুন্দর মুহূর্ত কাটাতে শুরু করে। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের গল্পটির এখানেই সমাপ্তি ঘটে। গল্পটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে একদমই ভুলবেন না, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।